2025 সালের ছুটির দিন মানে শুধু আনন্দ আর আনন্দ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো যেহেতু ছুটির দিন, তাই ভাবলাম যে আজকে একটু মজা করে নাস্তা করি। আর সেই জন্যই আমি এখানে ডিম পোস্ট করে নিচ্ছি। আর আমার ছেলেটা কিন্তু নরম করা কুসুম একদমই খেতে পারে না। ও সবসময় ডিম পোস্ট খেলে একটু শক্ত কুসুম করেই খায়। তো এখানে আমাদের দুজনের জন্য আজকে নাস্তা বানাবো, কারণ ওর বাবা নাস্তা খাবে না, শুয়ে রয়েছে যে আজকে তার মুড নাই নাস্তা করার মতো। যেহেতু তার খেতে ইচ্ছা করতেছে না, তো আমরা মা ছেলে মিলেই কিন্তু আজকে নাস্তাটা করে ফেলবো। তেমন বিশেষ কোনো আয়োজন না, অল্প স্বল্প কিছুই নাস্তা বাসায় আগে থেকেই রেডি করা ছিল, আর সাথে ডিম পোস্ট করে নিয়েছি সেটাই। একদম সিম্পলভাবে নাস্তা করতে কিন্তু ভালো লাগে, যেহেতু শীতের দিন। আর এই শীতের দিনে না অনেক কিছু করতে ইচ্ছা করে না, ঠান্ডার কারণে কোনো কিছুই ভালো লাগে না, উঠতে দেরি হয়ে যায়। আর তার উপরে দুপুরে রান্নাবান্না তো আছেই, সব মিলিয়ে যেন একদম জগা খিচুড়ি হয়ে যায় যদি নাস্তাটা দেরি করে হয়ে যায় তাহলে। তো এই যে এখানে আমার ডিম পোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি টেবিলে নিয়ে চলে যাব। আর আমার ছেলে কিন্তু টেবিলে আমার জন্য ওয়েট করতেছে যে আম্মু তুমি আর আমি একসাথেই আজকে নাস্তাটা করব। এখানে পরোটা আমি ভেজে নিয়েছি আর নাস্তাটা টেবিলে রেডি করছিলাম। আর যাই হোক না কেন, সব সময় ট্রাই করি শুক্রবারের নাস্তাটা অন্ততপক্ষে একসাথে সবাই মিলে করতে। আর যেহেতু ওর বাবা করবে না, তাই আমার ছেলে আর আমি বসে বসে নাস্তাটা করছিলাম। আসলে সারা সপ্তাহ তো সময় পাই না, আর একটা দিন যখন সময় পাই তখন ভাবি কি এই দিনটা যেন একদম সারা সপ্তাহের এনার্জি আমাকে এনে দেয়। তো সেই চেষ্টাটাই আসলে করি। এখানে একটু হালুয়া ছিল, সেটাই ওকে দিচ্ছিলাম, ডিম পোস্ট আর সাথে ডাল সবজি ছিল, সেটা আমরা খেয়ে নেব দুইজনে মিলে। আর আমিও সাথে বসে পড়ব। ও বারবার বলছিল আমাকে একটু খাইয়ে দাও খাইয়ে দাও, আমি বললাম যে তুমি আজকে নিজেই খাও। দেখা যায় ম্যাক্সিমাম টাইমই আমি ওকে খাওয়াই দেই। আজকে যেহেতু আমিও নাস্তা করব, তাই বললাম যে না তুমি একাই খাও, এখন তো তুমি বড় হয়ে গেছো, তো তোমাকে একা একা খাওয়া কি শিখতে হবে না? তো হাসছিল আমার কথা শুনে। এবার ঢাকা শহরে ঠান্ডাটা অনেক বেশি পড়েছে, আর যেহেতু মোটেও ছুটি পাচ্ছি না, কাজের অনেক চাপ, সব মিলিয়ে যেন হযবরল অবস্থা হয়ে গিয়েছে। তো এখানে একদম অল্প করে নাস্তা করব, কারণ আমার মোটেও খেতে ইচ্ছা করছে না, আর ভালো লাগছিল না। আবার যদি না খাই তো নিজের শরীরটা খারাপ করবে, সেই জন্যই বিশেষ করে ওর সাথে বসা। আমার সকালবেলা নাস্তা করতে মোটেও ইচ্ছা করে না। দেখা যায় অফিসের জন্য বের হয়ে যাই, ঝটপট করে ১ কাপ চা খেয়ে বা না খেয়েই বের হয়ে যাই। সকালে নাস্তা করাটা যেন একদম বিরক্তিকর একটা ব্যাপার। আর যেহেতু রাতের বেলা একদম ভরপেট খাওয়া হয়, তো সকালের নাস্তাটা মোটামুটি অ্যাভয়েডই করা হয়। সব কিছু ভালো লাগে, নিজের জন্য নাস্তা বানাতে ভালো লাগে না, অনেক ঝামেলা মনে হয়। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আজকের মতো তাহলে টাটা।